ইতিহাস কাউকে সহজে ভুলে না। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু নেতা নয়, সময়কে বদলে দিয়েছিলেন। তাদেরই একজন শহীদ জিয়াউর রহমান। আজ আমরা ফিরে যাব সেই মানুষের জীবনে, যে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এদেশের স্বাধীনতা এনেছিলেন। তার রাজনীতি, তার স্বপ্ন আর বিতর্কিত হলেও অমর হয়ে যাওয়া তার অবদান। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ জিয়াউর রহমান। শৈশবে ছিলেন শান্ত কিন্তু অত্যন্ত প্রকৌশলী। বাবা কাজ করতেন কলকাতায়। শিক্ষা জীবনের বড় অংশ কেটেছে কলকাতা আর পরে করাচিতে। স্কুলে পড়াকালীন সময়ে তার মধ্যে দেখা গিয়েছিল শৃঙ্খলা, সাহস আর নেতৃত্বের বীজ। 1955 সালের পাকিস্তানি মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। সেখান থেকেই শুরু হয় তার সেনা জীবনের পথচলা। জিয়া ছিলেন অত্যন্ত সংযত এবং কঠোর পরিশ্রমী। সেনা জীবনে তিনি সাহসিকতা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য খ্যাতি পান। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি সাহসিকতার সাথে অংশ নেন এবং সম্মানজনক হিলালাল জুরাত পদক পান। কিন্তু তার ভেতরে দেশপ্রেম তখনও অজানা এক দিকের জন্য প্রস্তুত হচ্ছিল। 1971 সালের মার্চ মাস। বাংলার আকাশে তখন যুদ্ধের গন্ধ। 25শে মার্চের কালোরাত্রির পর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে এক ঘোষণার মাধ্যমে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেন। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। এই ঘোষণার মাধ্যমে মানুষ নতুন করে সাহস পায়। এরপর যুদ্ধের পুরো সময় জিয়া 2 নং সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলেন, বিপদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধের মাঠে তার সিদ্ধান্ত, তার সাহস তাকে মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ নায়ক বানিয়ে দেয়। 1971 সালের ডিসেম্বর মাস। বাংলাদেশ স্বাধীন, কিন্তু স্বাধীনতার পর দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিতিশীলতা, ষড়যন্ত্র আর সংকট। 1975 সালের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দেশে শুরু হয় ভয়াবহ অনিশ্চয়তা। সেই সময় সেনাবাহিনীতে দায়িত্ব থাকা জিয়াউর রহমান ধীরে ধীরে আসেন সামনে, দেশকে স্থিতিশীল করার জন্য। 1977 সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তার নেতৃত্বে দেশ আবারও শুরু করে নতুন করে ঘুরে দাঁড়াতে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এর ঘোষণা দেন। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, বিদেশের নীতি, কৃষি ও শিল্পের পরিবর্তন আনে। তবে তার শাসনকালও বিতর্ক, রাজনৈতিক বিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্বে ভরা ছিল। 1981 সালের 30শে মে চট্টগ্রামের সেনা অভ্যন্তরে জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যুতে দেশ কেঁপে ওঠে। কেউ তাকে বীরের আসরে বসায়, কেউ আবার প্রশ্ন তুলে তার রাজনীতির নানা দিক নিয়ে। কিন্তু সত্য হলো, তার প্রভাব, তার নেতৃত্ব আজও বাংলাদেশ রাজনীতিকে নাড়া দিয়ে যায়। একজন মানুষকে পুরোপুরি ভালো বা খারাপ দিয়ে বিচার করা যায় না। শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অমূল্য চিত্র। তিনি বিতর্কিত, তিনি প্রশংসিত, কিন্তু তাকে উপেক্ষা করা অসম্ভব। যে দেশের জন্য তিনি জীবন দিলেন, সে দেশের মানুষই তাকে আজও স্মরণ করে, কখনো গর্বে, কখনো প্রশ্নে, কিন্তু ভুলে যায় না।